সুশোভন পাঠশালাতে সকলকে স্বাগত। আজ আমরা লম্ববৃত্তাকার চোঙের বেশ কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত টাইপের অঙ্ক। এই অঙ্কর সঙ্গে সঙ্গে তুমি যদি পাঠ্যপুস্তকের যে অতি সংক্ষিপ্ত অংশগুলো রয়েছে সেই অঙ্ক এবং এই ভিডিওর অঙ্কগুলো করো, তাহলে মাধ্যমিকে চোঙ থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন তুমি কমন পাবে বলে আমি মনে করি। এছাড়াও আমি এই ধরনের ভিডিও অনেকগুলো করেছি। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুবই কাজে লাগবে। আর একটা কথা, যদি ভিডিওগুলি খুব কাজে লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম কোশ্চেনে বলছে একটি নিরেট বেলনের আয়তন হচ্ছে 352 ঘনসেমি এবং উচ্চতা হচ্ছে 7 সেমি। তো তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে বার করতে বলেছে। আমাদের বেলনের যে আয়তন, বেলনটা হচ্ছে একটা চোঙ আকৃতি। তো চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এই পাই আর স্কোয়ার এইচই সমান বলে দিয়েছে হতো 352। এবারে এইচের মান, এই যে এইচ মানে তো উচ্চতা, এইচের মান 7, তাহলে আমরা মান যদি বসাই তাহলে এখানে হচ্ছে 22/7, আরের জায়গায় হচ্ছে আর স্কোয়ারই থাকবে, আর এইচের জায়গায় আমরা 7 বসাবো কারণ উচ্চতাটা 7 বলা আছে, আর এখানে 352 যেমন হচ্ছে রাখলাম। এবারে দেখতে পাচ্ছি আমরা এই 7 আর এই 7 কেটে গেল, তাহলে পাচ্ছি আর স্কোয়ার সমান 352/22। এবার 352কে যদি আমরা 22 দিয়ে কাটাকুটি করি, ধরো ছোটো ছোটো করে কাটাকুটি করা যাক। তো প্রথমে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 2 দিয়ে কাটলে এটা পাবো 176, আর এটা 2 দিয়ে কাটলে পাবো 11। আর 11 দিয়ে যদি আমরা 176কে কাটি তাহলে আসবে 16। তাহলে আমরা পেলাম আর স্কোয়ার সমান 16, বা আর সমান তাহলে পাচ্ছি √16, আর √16 মানই হচ্ছে 4, আর তার মানে আর এর মান মানে ব্যাসার্ধর মান হয়ে গেল আমাদের 4 সেমি। তার উত্তর অপশান বি। এই প্রশ্নটাই বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান। আচ্ছা, যদি ব্যাসার্ধ আমরা আর ধরি তাহলে ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে 2r। অনেকে জানো, এইটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস হচ্ছে পুরোটা, তাহলে এটাও আর, তাহলে আর 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 যোগ করলে কি হয়? 2r। তাই জন্য এখানে ব্যাসার্ধ কত হলো? যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ব্যাস হবে 2r। এবার বলেছে ব্যাস আর উচ্চতা সমান, তো এটা সমানই আমরা কি লিখতে পারি? এইচ। তাহলে উচ্চতা আর ব্যাস সমান হয়ে গেল। এবারে চোঙের আয়তন বলে দিয়েছে 2156, তার মানে পাই আর স্কোয়ার এইচ, এটা সমানই হচ্ছে 2156। পায়ের মান 22/7 বসালাম। এবারে আর এর মানটা আরই রাখছি, আর এইচের মান, এই যে এইচের মান কত? 2r, তাহলে আমরা এখানে 2r বসিয়ে দিলাম, সমান 2156। এইবারে আমরা দেখতে পাচ্ছি, দেখো কি দেখতে পাচ্ছি এইখানে আর স্কোয়ার আর এখানে আর স্কোয়ার আর আর যদি গুণ করি তাহলে কি হয়ে যায়? আর কিউব। তাহলে আমরা ওখানে আর কিউব লিখছি, আর কিউব। আর বাকি যেগুলো আছে 2156টা লেখার পর এই যে 22/7টা সমানের ওদিকে পাঠাবো, তাহলে এটা কি হবে? গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 7/22, আর এই 2টাও ওদিকে যাবে, এই 2টাও যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে 2/2, মানে নিচে 2টা হবে। এবারে আমরা আস্তে আস্তে কাটাকুটি করব। যদি আমরা প্রথমে 2 দিয়ে এটাকে কাটি তাহলে আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে 1078। প্রথমে 2 দিয়ে কাটলাম। এবারে যদি আমি আবার 2 দিয়ে কাটি, ধর এটাকেও 2 দিয়ে কাটছি, 11 আসছে, আর এটাকেও 2 দিয়ে কাটছি, তাহলে আসবে 539। তোমরা এই কাটাকুটিগুলো নিজেরা খাতায় আস্তে আস্তে করবে, ভাগ করবে আর কি। এইবারে যদি আমরা 11 দিয়ে 539কে কাটি তাহলে আমাদের আসবে 49। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম আর কিউব সমান 49 × 7। এটা কিন্তু গুণ করবে না, গুণ করলেই অঙ্কটা করা জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি আর কিউব সমান 49কে লিখতে পারি কি 7 × 7, আর একটা 7 তো রয়েছে, সেই 7টা লিখে দিলাম। তাহলে আমরা দেখতে পেলাম আর কিউব সমান 3টে 7-এর গুণফল, তাহলে এটা সমান লিখতে পারি 7-এর কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম উত্তরটা? এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম আর সমান কত? 7। তার মানে আর এর মান বেরিয়ে গেল 7
সেমি। তাহলে আমাদের চোঙের ব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ মানেই আর, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান সি 7 সেমি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত গুণ হবে। তো এইখানে তোমাকে একটা কথা জানতে হবে, যদি ব্যাসকে দ্বিগুণ করা হয় তার মানে ব্যাসার্ধকেই দ্বিগুণ করা হয়। ওকে, মানে ব্যাস আর ব্যাসার্ধ দ্বিগুণ করা একই বোঝাচ্ছে মানে এই অঙ্কটার ক্ষেত্রে। তো আমরা কি করছি, ধরলাম ব্যাসার্ধটাকে প্রথমে ধরলাম আর, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত হবে 2 পাই আর এইচ, এইচটা হচ্ছে তোমার উচ্চতা। এইবারে এই ব্যাসার্ধটাকে আমরা দ্বিগুণ করছি, তাহলে কত হবে 2r। তা তখন আমাদের বক্ষতলের ক্ষেত্রফল কী হয়ে যাবে 2 পাই আর এর জায়গায় তাহলে কী বসবে 2r ইন্টু এইচ, মানে এখানে আর ছিল বলে এখানে আর হয়েছে, এখানে 2r ছিল বলে এখানে 2r হয়েছে। ওকে, তো তাহলে এটাকে আমরা লিখতে পারি, এই দুইটাকে আমরা সামনে লিখছি, তাহলে এই দুইটা হচ্ছে এই দুই, আর বাকিটা যা আছে লিখে দিচ্ছি 2 পাই আর এইচ। ওকে, তাহলে কোন দুইটা আমরা লিখলাম সেইটা একটু আলাদা মেনশন করে দিই, এই দুইটাকে আমরা এই দুই লিখলাম। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু এই আগেরটা ফিরে এসছে, তার মানে আমরা বলতে পারি 2 ইন্টু আগের, তাহলে অতএব যা ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি দেখলে, ব্যাস যদি দ্বিগুণ হয় তার মানে ব্যাসার্ধও দ্বিগুণ হচ্ছে, আর ব্যাসার্ধও যদি দ্বিগুণ হয় তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কী হবে সেটাও দ্বিগুণ হবে, তাহলে অপশান বি হবে উত্তর। এই অঙ্কটা দেখো কি বলতে চেয়েছে, তো আমরা প্রথমে ব্যাসটাকে একটা নাম ধরছি, ব্যাস হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ কত হবে r/2, তাহলে এটা ব্যাস এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসকে আর এই সময় কত বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলটাও লিখি, ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর হবে না r/2 হবে, কারণ আমাদের ব্যাসার্ধ হচ্ছে r/2 আর এইচ। ঠিক আছে, এটা থাক। তো এটা যদি আমরা একটু কাটাকুটি করে দিই তাহলে পাই আর এইচ এটা রইল। এবারে আমাদের প্রশ্ন বলেছে ব্যাসকে দ্বিগুণ করা হবে, তাহলে এই ব্যাসটা যে আছে তাকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে কত হবে 2r, তাহলে ব্যাস যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে r/2 ইন্টু 2, 2 দ্বিগুণ করলাম 2 2 কেটে গিয়ে তাহলে এটা r হয়ে গেল। তাহলে এখন ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে, এখন ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই আর এইচ, এই আরটা কি, এই আরটা হচ্ছে এই আরটা। এবারে দেখো কি হলো, আগে ছিল পাই আর এইচ আর এখন হচ্ছে 2 পাই আর এইচ, তো তার মানে আমরা বুঝতে পারছি আগে যা ছিল তার দ্বিগুণ হয়েছে, তার মানে উত্তর কত হবে দ্বিগুণ হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস ও উচ্চতা সমান হলে সমগ্রতলের এবং বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস আর উচ্চতা সমান, তাহলে ব্যাস মানে আমরা সেই 2r ধরি আর উচ্চতা মানে হচ্ছে এইচ, তাহলে ব্যাস আর উচ্চতা সমান। এবার বক্ষতলের এবং সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তো সমগ্রতলের ফর্মুলা কি, সমগ্রতলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর প্লাস এইচ, আর আমাদের বক্ষতলের ফর্মুলা কি 2 পাই আর এইচ। ওকে, এইবারে আমরা সবকটা এখানে একটু কিছু কাটাকুটি করা যাচ্ছে, একটু কাটাকুটি করে নিই। তো আমরা কি কাটাকুটি করা যাচ্ছে দেখছি যে 2 পাই আর কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে আর প্লাস এইচ বাই এইচ। এবারে আমরা এইচের মানটা বসিয়ে দিচ্ছি, তো এইচের মান কত, এইচের মান হচ্ছে 2r। আচ্ছা 2r আমি যেখানে বড় হাতের আর লিখেছি তাই জন্য এগুলো সব বড় হাতের হওয়া উচিত ছিল, তাহলে এটা বড় হাতের আর করে দিলাম, এটাও বড় হাতের আর করে দিলাম, এটা বড় হাতের আর করলাম, এটা বড় হাতের আর করলাম। এবারে আমরা মান বসাচ্ছি, তাহলে আর প্লাস 2r আর নিচে হচ্ছে 2r, তাহলে কত হয়ে যাচ্ছে, ওপরে হয়ে যাচ্ছে আর প্লাস 2r মানে 3r আর নিচে হচ্ছে 2r, তাহলে আর কেটে গেল, তার উত্তর হয়ে গেল 3:2, তার মানে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, চোঙের বর্তমান ও পরিবর্তিত আয়তনের অনুপাত কত হবে বার করতে বলেছে। তো চোঙের উচ্চতাটা অপরিবর্তিত রেখেছে, মানে দুটোর ক্ষেত্রেই চোঙ এইচ হবে, এর ক্ষেত্রেও এইচ এর ক্ষেত্রেও এইচ, কিন্তু ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হয়েছে, তো এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ব্যাসার্ধ হয়ে যাবে 2r। এবারে আমাদের আয়তনের ফর্মুলাগুলো ফেলতে হবে, বর্তমান ও পরিবর্তিত। তো প্রথম অবস্থায়
আয়তন কত? আয়তন ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর এর ক্ষেত্রে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার হবে না, এখানে আর এর জায়গায় 2r হবে, কারণ আমরা এখানে জানি ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে পাই 2r স্কোয়ার এইচ। এবার এদের মধ্যে অনুপাত চেয়েছে, তাহলে মাঝখানে এটা ইস্টু হবে। তো আমরা যদি এবারে কাটাকুটি করি তো দেখতে পাচ্ছি যে এখানে পাই আছে, এখানে পাই আছে, কেটে গেল, এইখানে এইচ আছে, এখানে এইচ আছে, কেটে গেল। তারপরে রইল হচ্ছে এখানে আর স্কোয়ার ইস্টু, এখানে হয়ে গেল 4r স্কোয়ার, তো আর স্কোয়ারও কেটে গেল, তাহলে 1:4। তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান এ 1:4। এই অঙ্কগুলো কিন্তু তোমার যেহেতু এমসিকিউ, অঙ্কগুলো তোমাদের খুব যে কোষে করতে হবে তা নয়, তোমরা অঙ্কগুলো জাস্ট উত্তরগুলো লিখবে অপশান এ 1:4, তাহলে তোমরা নম্বর পেয়ে যাবে। পরীক্ষায় এই অঙ্কগুলো পড়লে কেমন করে করবে তো সেটা একটুখানি তোমাদের বলে দিই। ধরো এইটা যদি তোমাদের খাতা হয় তো তাহলে এখানে তো মার্জিন টানবে, এইখানে ভালো করে দাগ নম্বরগুলো লিখবে, এইখানে অ্যান্সার বলে লিখবে, আর এইখানে রাফগুলো করবে। তো অ্যান্সারে যেমন ধরো প্রথম উত্তরটা কত হচ্ছে, প্রথম উত্তরটা এ হচ্ছে অপশান, তাহলে এখানে এ বলে লিখে 1:4 লিখে দেবে। তো তাহলেই অঙ্কটা নম্বর দিয়ে দেবে, কারণ তোমাকে নম্বর এইটা দেখে দেবে, এইখানে কি করেছো সেটা দেখবে না। তাই জন্য এইখানে তোমরা জাস্ট রাফটা করবে আর উত্তরটা আসলে এখানে লিখবে। তো এইভাবে যদি খাতা গোছাও তাহলে খুব ভালো হয়। তো সেই জন্যই বেশি লেখালেখি করে এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান করার দরকার নেই, তাহলে তোমাদেরই সময় নষ্ট হবে। কিন্তু যতটা করার জন্য প্রয়োজন সেটা করবে। এটাও বেশ ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক সংখ্যা পাল্টে পাল্টে পরীক্ষায় পড়ে। বলছে চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, তো ওদের আয়তনের অনুপাত কত হবে? তো দেখো চোঙের ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3, তাহলে আমরা এখানে অনুপাত বলে 2x এবং 3x ধরতে পারি, কিন্তু যেহেতু এটা শর্ট কোশ্চেন অত লেখালেখি করার দরকার নেই, তাই জন্য আমরা এক্সগুলো অ্যাভয়েড করতে পারি। তাহলে আমরা শুধু অনুপাতটা যেহেতু দিয়েছে 2 আর 3, তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে ধরে নেব 2, দ্বিতীয়টার ক্ষেত্রে ধরে নেব 3, মানে প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে 3। একই রকমভাবে উচ্চতার যদি লিখি, উচ্চতা মানে এইচটা, তাহলে প্রথমটার ক্ষেত্রে 5, দ্বিতীয়টার ক্ষেত্রে 3, তো এইগুলো জাস্ট আমরা লিখে দিলাম। এইবারে আমাদের আয়তন অনুপাত চেয়েছে, এবার আয়তনের ফর্মুলা ফেললেই হয়ে যাবে। তো প্রথমটার ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু আর এখানে কত প্রথমটার ক্ষেত্রে 2 স্কোয়ার, আর এইচ মানে কত প্রথমটার ক্ষেত্রে 5। আশা করি বোঝা গেল। অনুপাত দিই। এইবারে আমরা দ্বিতীয়টা লিখছি, দ্বিতীয়টা হচ্ছে সেই একই ফর্মুলা পাই আর স্কোয়ার, এখানে আর মানে আবার দ্বিতীয়টার ক্ষেত্রে 3, তাহলে আমরা 3 স্কোয়ার লিখলাম। আর তোমাদের উচ্চতা কত সেটাও 3 লিখলাম। এইবারে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে পাই কেটে গেল। এবার 2 স্কোয়ার মানে কত 4, তা 4 × 5, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 × 3, আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না, জাস্ট গুণ করে দেবো 20, 27, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান বি 20:27। দেখো অঙ্কটা কত সহজে হয়ে গেল। এটা যদি তোমরা লিখে লিখে করতে চাও তাহলে অনেকটা সময় নিতে পারে। এইভাবে অঙ্কটা করবে, কোনো ভুল হবে না। বলছে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে শূন্যস্থানের, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা কত? তো তল সংখ্যা কতগুলো হয়? তল সংখ্যা হয় 3টে। এখানে কিন্তু সমতল বলেনি, যদি সমতল বলতো তাহলে 2টো হতো। দেখো একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ যদি হয়, এরকম যদি একটা চোঙ দেখতে হয়, তো চোঙের যে তলগুলো আছে, প্রথম একটা তল তো উপরেরটা, এটা একটা তল, একটা তল হচ্ছে নিচেরটা, তাই 2টো তল, আর একটা তল হচ্ছে তোমার এই গাটা, যেটা হচ্ছে বক্রতল। টোটাল তার মানে কতগুলো তল পাওয়া যাচ্ছে? টোটাল তল পাওয়া যাচ্ছে 3টি। দ্বিতীয় কোশ্চেনে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কত? তাহলে এখানে সমতল আমরা যে বেগুনি কালি দিয়ে দেখেছি, সমতল এখানে একটা, এখানে একটা, তো সমতল কটা? 2টি। নেক্সট যে কোশ্চেনটা বলছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের সমতল কত? সমতল নয়, তল সংখ্যা কত? তাহলে এক মুখ খোলা, ধরো এরকম আছে, এদিকটা ধরো এরকম গার্ড দেওয়া আছে, কিন্তু ওপর দিকটা খোলা রয়েছে, তাহলে এখানে কতগুলো তল? একটা তল এটা, আর একটা তল এই গাটা, তাহলে এখানে 2টি হবে, কারণ ওপর দিকটা যেহেতু খোলা রয়েছে তাই জন্য ওপরের তলটা খালি বাদ যাবে। আশা করি বোঝা গেছে। এটাই যদি বলতো যে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কত, তো সমতল কিন্তু তখন হতো একটি, কারণ এখানে একটি সমতল রয়েছে। এই শূন্যস্থানটাই বলছে একটি আয়তঘনাকার কাগজের দৈর্ঘ্য L, প্রস্থ B। তো একটা ধরো কাগজ আমরা আয়তঘনাকার কাগজ নিলাম, মানে আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম।
যার দৈর্ঘ্য বলে দিয়েছে এল, এটা এল, আর প্রস্থটা হচ্ছে বি। এবার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? বক্ষতলের ক্ষেত্রফল মানে হচ্ছে শুধু এই কাগজটা দিয়ে যদি রোল করি, ধরো ওই কাগজটাকে আমরা এই বরাবর পাকাচ্ছি, তাহলে এইটা এই রকম দেখতে হয়ে যাবে একটা কাগজটা। মানে এর এই যে গাটা সেটা হচ্ছে এই পার্টটা, মানে তুমি জানো এইটা এই বরাবর আর এইটা এই বরাবর পাকিয়েছো, তো পাকালে এই গোল মতো পার্টটা এসছে, মানে চোঙের পার্টটা এসছে। তো বক্ষতলের ক্ষেত্রফল তার মানে কোথায়? এটা যদি আমরা এই কাগজটা যদি এইখান থেকে কেটে দিই, ধরো এইখান থেকে কাঁচি দিয়ে কাটলাম, তাহলেই তো কাগজটা এরকম দেখতে হয়ে যাবে। এই যে কাগজটা এলো এর ক্ষেত্রফল কত সেটা বার করলেই আমাদের বক্ষতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাই বক্ষতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কারণ আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য কত? এল, আর প্রস্থ কত? বি। তাহলে এল আর বি যদি গুণ করি সেটাই হয়ে যাবে এই যে চোঙটা রয়েছে এই চোঙটার বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এলবি, বা বিএলও বলতে পারো, যা খুশি, এটাই আমাদের উত্তর। তারপরে যে কোশ্চেনটা বলেছে একটি চোঙের তল সংখ্যা এক্স, তার মধ্যে এখানে তল কটা আছে? আগেই একটা শর্ট কোশ্চেনে করলাম, এখানে একটা তল, এখানে একটা তল, আর এই গায়ে একটা তল, টোটাল 3টে তল আছে। ওকে, আর প্রান্তিক সংখ্যা মানে ধার কতগুলো আছে? ধারে কোনো লাইন আছে? ধারে তো কোনো লাইন নেই, তাই জন্য প্রান্তিক সংখ্যা কত হবে? 0। আর শীর্ষবিন্দু সংখ্যা, এর কোনো কোণ আছে? এই পুরো রাউন্ড, এটা তো পুরো রাউন্ড শেপ, তো এখানে কোণ তো পাবে না, তার মানে শীর্ষবিন্দু সংখ্যাও 0। তার মানে আমাদের এক্সের মান 3, ওয়াইয়ের মানও 0, জেডের মানও 0। তার মানে আমাদের 3 + 0 + 0 যদি যোগ করি তাহলে উত্তর হবে 3। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত হয়ে যাবে? শুধুমাত্র 3। এই অঙ্কটা বেশ সুন্দর এবং বেশ ট্রিকি আছে। দেখো বলছে একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্ক একটা এমসিকিউতে করা হয়েছে। তো এইটা এমসিকিউর যে অঙ্কটা দিয়েছে তার থেকে এক লেভেল ওপরে। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে যে ব্যাসার্ধ বলে দিয়েছে আর, আমরা আর ধরলাম, এবং উচ্চতা এইচ এটা ধরলাম। এবার দুটোকেই বলছে দ্বিগুণ করতে হবে, তাহলে এখানে কত হয়ে যাবে? 2r আর 2h, দ্বিগুণ করলে দুটো এরকম হবে। তো প্রথম ক্ষেত্রে তোমার আয়তন কত হবে? জাস্ট ফর্মুলাটা লিখে দেবো, পাই আর স্কোয়ার এইচ। আর দ্বিতীয় ক্ষেত্রে ফর্মুলা কী হবে? একই ফর্মুলা, কিন্তু আর এর জায়গায় বসবে 2r, আর এইচের জায়গায় বসবে 2h। তো এইটা একটু যদি ক্যালকুলেশন করে নিই, তাহলে পাই 4r² 2h। তারপরে আমরা যে সংখ্যাগুলো রয়েছে, মানে এইখানকার 4 আর এখানকার 2, এই দুটো যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 8। সেই 8টা আমরা সামনে লিখলাম, তাহলে 8 পাই r² h। দেখো ছিল পাই r² h, এখানেও আছে পাই r² h, কিন্তু তার আগে একটা 8 এসে গেছে, তার মানে 8 গুণ হয়েছে। তো আমাদের যদি প্রশ্ন বলতো কত গুণ হবে, তাহলে উত্তর হতো 8 গুণ, কিন্তু এখানে আমাদের প্রশ্ন দিয়েছে কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি কতটা পেলো? তাহলে আমাদের হয়েছে পাই 8 পাই r² h, আর ছিল কত? পাই r² h। তাহলে বৃদ্ধি কতটা হলো? বৃদ্ধি মানে আমাদের দুটো বিয়োগ করতে হয়, তো এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 7 পাই r² h। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো? 7 গুণ বৃদ্ধি পেলো। তাহলে উত্তর হবে এখানে 7। এটা বেশ ভালো অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের অঙ্ক বেশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলছে দুটি সম উচ্চতার চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাদের আয়তন অনুপাত কত? সম উচ্চতা তার মানে দুটোর ক্ষেত্রেই এইচ সমান লিখলাম। আর যেহেতু চোঙের ব্যাসার্ধের অনুপাত বলেছে, তার মানে আর এর মানটা এখানে 3 ধরে নেবো, আর এখানেও আর এর মানটা 4 ধরে নেবো। এবারে দুজনের আয়তন অনুপাত, তাহলে ফর্মুলা ফেলি, পাই r² মানে হচ্ছে 3² আর এইচটা এইচই ধরবো, কারণ যেহেতু দুজনকার সমান কোনো অসুবিধা নেই। অনুপাত বার করবো, তাহলে এদিকে লিখছি পাই 4² h। এবারে পাইও কেটে গেল আর এইচও কেটে গেল, তাহলে আমাদের এখানে রইল 3² মানে হচ্ছে 9, আর 4² মানে হচ্ছে 16। তাহলে উত্তর হয়ে গেল 9:16। এই পাতার দ্বিতীয় প্রশ্নটা বলছে আয়তন অনুপাত যদি, আচ্ছা সমান উচ্চতার, এখানেও বলেছে সমান উচ্চতার আয়তন অনুপাত যদি 25:36 হয় তাহলে ভূমির ব্যাসের অনুপাত কত হবে? তো এর ক্ষেত্রে দেখো আয়তন হচ্ছে পাই r² h, আর নিচেটার ক্ষেত্রে পাই r² h। এবারে প্রশ্নে বলে দিয়েছে দুটোর উচ্চতাও সমান, তাহলে এইচগুলো সেমই থাকবে,
কিন্তু আমাদের ব্যাসের অনুপাত চেয়েছে, তার মানে দুজনকার ব্যাস বা ব্যাসার্ধ দুটোই নিশ্চয়ই আলাদা। তাহলে প্রথমটাকে আমরা R1 নাম দিয়ে দিলাম আর দ্বিতীয়টাকে আমরা R2 নাম দিয়ে দিলাম। তাহলে পাই R1 স্কোয়ার এইচ বাই পাই R2 স্কোয়ার এইচ। এবার এইটা সমানই আমাদের অনুপাতটা বলে দিয়েছে কত, বলে দিয়েছে 25:36, মানে 25/36। এবারে আমরা একটু কাটাকুটি যদি করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাই পাই সেম কেটে গেল, এইচ এইচ সেম কেটে গেল। আর এখানে আমরা এটা লিখতে পারি 25 মানে কি 5 তার স্কোয়ার, আর এটা 5 স্কোয়ার লিখে দিই, আর এখানে 36 মানে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 5 স্কোয়ার বাই 6 স্কোয়ার। এবারে যদি আমরা বর্গমূল করে দিই উভয় দিকে, তাহলে আমরা কি পাচ্ছি R1 বাই R2 সমান 5/6। ঠিক আছে, তো এইটা হয়ে গেল ব্যাসার্ধের অনুপাত। প্রশ্নে যদি ব্যাসার্ধের অনুপাত চাইতো তাহলে এটাই হতো 5:6, কিন্তু আমাদের প্রশ্নে কী চেয়েছে ব্যাসের অনুপাত। এইখানেও কিন্তু একটা টুইস্ট আছে, ব্যাসের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত কিন্তু সেমই হয়। কারণ দেখো তাহলে আমাদের R1:R2 বেরিয়েছে কত 5:6। এবারে যদি আমরা ব্যাস বার করি তো ব্যাস কী করে বার করতে হয়, 2 দিয়ে গুণ করলেই ব্যাস হয়ে যায়। তাহলে আমরা যদি ব্যাসের অনুপাত করি মানে 2R1:2R2 করি, তাহলে এদিকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10:12 হবে। তো 10 আর 6 এই 10 আর 12 যদি আবার কাটাকুটি হয়ে যায়, অনুপাত মানে তো তুমি কাটাকুটি করতে পারো, লঘিষ্ঠ আকারে লিখতে হয়, তাহলে কাটাকুটি করলে আবার কত হয়ে যাবে 5:6 আবার ফিরে আসবে। তার মানে ব্যাসের অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সবসময় সেমই হয়। তার মানে সঠিক উত্তরটা তাহলে কত হয়ে যাবে 5:6। তাহলে উত্তর হয়ে গেল 5:6। এই রকম অঙ্ক আগেও করেছি। ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা ব্যাসার্ধটা এখানে ছোটো করে লিখি, ব্যাসার্ধ সমান কত হবে, এখানে 3, প্রথমটা 3, দ্বিতীয়টা আর হচ্ছে 2। উচ্চতার অনুপাত বলেছে 3:5, তাহলে উচ্চতা এইচ সমান আমরা লিখছি এখানে 3 আর হচ্ছে 5। এবারে আমাদের বক্ষতলের ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 2πr/h, 2πr, আর মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে আর হচ্ছে 3 বসালাম, আর এইচ মানে প্রথমটার ক্ষেত্রে এইচ হচ্ছে 3, তাহলে এখানেও 3 বসালাম। এবারে দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে, দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে ওই একই ফর্মুলা 2πr, তৃতীয়টার ক্ষেত্রে আর কত 2, তাই 2 বসালাম, আর এইচ কত 5, তাহলে এখানে 5 বসালাম। এবারে আমরা অনুপাত চেয়েছে, অনুপাত মানে মাঝখানে ইস্টু দিয়ে দিলাম। এবারে 2 কেটে দিলাম, আবার পাইও কেটে দিলাম, তাহলে আমাদের বেরিয়ে রইলো এখানে 9 আর এখানে বেরিয়ে রইলো 10। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 9:10। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটাই বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি ঘন একক এবং ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। তো ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে ধরো এটা যদি একটা চোঙ হয়, এই চোঙের ভূমিটা মানে হচ্ছে এইটা, আর এইটা যদি তুমি নিচের দিক থেকে দেখো তো এটা তো একটা বৃত্ত, তো এই বৃত্তটার ক্ষেত্রফল কত হয়, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা হয়ে যাবে πr²। তার মানে ব্যাসার্ধ যদি r হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে, এ সমান হবে πr²। আর চোঙের আয়তনের ফর্মুলা কি, এটা যদি উচ্চতা h ধরি তাহলে চোঙের যে আয়তন তার ফর্মুলা হচ্ছে πr²h। ব্যাস, এবারে আমরা এই যে πr² এর মান a, সেটা এই πr² জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে আমরা কি করছি দেখো, আমরা লিখছি ভি, এই যে এই πr² জায়গায় আমরা a বসাচ্ছি, তাহলে আমরা a বসালাম আর এখানে h রাখলাম। এবারে এটাকে আমরা সমানের ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে v/a সমান হয়ে গেল h। আর আমাদের তো চেয়েছে প্রশ্নে উচ্চতা কত, তো উচ্চতা মানেই h, তাহলে h এর মান কত পেয়ে গেল v/a, তাহলে উত্তর হয়ে গেল v/a। বলছে একটি নিরেট চোঙের উচ্চতা হচ্ছে 7 সেমি, আয়তন হচ্ছে 28 পাই ঘন সেমি, চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। তো বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h। এবার আমাদের তো দেখো 7 মানটা দিয়ে দিয়েছে উচ্চতা, তার মানে হচ্ছে 2πr আর এখানে 7, এটা পেয়ে গেছি, কিন্তু আর এর মানটা আমরা পাইনি। তো আর এর মানটা বের করার জন্য আমাদের একটা কন্ডিশন দিয়েছে, আয়তনটা বলে দিচ্ছে 2π। তাহলে আমরা যদি এখানে লিখি πr²h, এটা সমানই কত হবে 28 পাই। আচ্ছা, এটা 28 পাই বলেছিল, আচ্ছা 28 পাই। তো এই যে 28 পাই, এই পাই কেটে দিলাম, তাহলে r² ইন্টু 7, এইচ এর মান 7 বলা আছে, সমান 28। তাহলে r² সমান 28/7,
এটা ভাগ করলে যাবে 4, আর 4 মানে তো 2 স্কোয়ার, তাহলে r সমান হয়ে গেল √4, তার √4 মানে হচ্ছে 2, তাহলে r এর মান 2 বেরিয়ে গেল, সেটা এখানে বসিয়ে দাও। 2 ইন্টু পায়ের মান বসাচ্ছি 22/7, আর আমরা r এর মান বসাচ্ছি 2, আর 7 তো যেমন আছে 7 রইলাম। কাটাকুটি করো, কাটাকুটি করলেই উত্তর কমপ্লিট। এটা কেটে গেল, গুণ করে দাও। 44 আর 2 গুণ করলে 88 বর্গ সেমি। প্রথম সত্য মিথ্যাটাই বলছে একই ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি। মানে একই ব্যাসার্ধ রয়েছে আর একই উচ্চতা রয়েছে, এরকম দুটো যদি চোঙ থাকে, একটা বলছে নিরেট, তো বলছে নিরেট চোঙের আয়তনটা কী বলছে, ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তনের থেকে বেশি, মানে ফাঁপার বেশি, এটা বেশি বলছে, এটা কম বলছে। এখানে কিন্তু আয়তন মানে হচ্ছে মেটেরিয়ালের কথা বলা হচ্ছে, মানে কতটা ধাতুটা নিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে কম ধাতু লেগেছে, কারণ এর আয়তন কম, মাঝখানটা ফাঁপা, তো কম ধাতু লাগবে, আর এটা তো নিরেট, তাই জন্য এর ধাতু বেশি লাগবে, তাহলে আমাদের যেটা নিরেট তার আয়তন বেশি হবে। কিন্তু প্রশ্নে এখানে উল্টোটা বলেছে, ফাঁপার আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি, মানে ফাঁপাটা বেশি বলেছে, তার মানে এটা কি মিথ্যা হবে, নিরেটের ক্ষেত্রে বেশি হবে আয়তন। দ্বিতীয়টাই বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল চোঙটির ভূমির ক্ষেত্রফলের 4 গুণ যদি হয়, তাহলে উচ্চতা ব্যাসার্ধের সমান হবে। তো কি বলছে লেখা যাক, লম্ববৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল, তো বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, এটা সমান হবে কার সঙ্গে, ভূমির ক্ষেত্রফলের 4 গুণ, তো ভূমির ক্ষেত্রফল মানে তো πr², আগে একটা অঙ্কে হলো, তার 4 গুণ, তা 4 লিখে দিলাম। এবার বলছে চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের মান সমান হবে, তো এটা সত্য হবে না মিথ্যা হবে আমাদের দেখাতে বলেছে। তো দেখি আমরা পাই যদি হয় কেটে দিই, আর একটা কেটে দিলাম, তাহলে এখানে একটা রইল, তাহলে কী পড়ে থাকছে একবার টুকি, 2h সমান আসছে 4r। ওকে, তো আমাদের উচ্চতাটা বের করতে হবে, তাহলে উচ্চতা সমান লিখি h সমান 4r/2, তাহলে আমাদের উত্তর আসছে 2r, তাহলে এইচটা আসছে 2r, তার মানে এইচটা সমান হচ্ছে কার সঙ্গে, ব্যাসের সঙ্গে, ব্যাসার্ধের সঙ্গে নয়। কিন্তু প্রশ্নে বলেছে উচ্চতা আর ব্যাসার্ধর মান সমান, তার মানে এটাও আমাদের মিথ্যা হবে। যদি ব্যাসার্ধের জায়গায় ব্যাস দিত তাহলে কিন্তু অঙ্কটা সত্য হয়ে যেত। চলো, এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। আশা করি অঙ্কগুলো তোমাদের করে ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।